যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 17, ঢাকা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 19 মে 2024। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর না হবে একজন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন প্রধান সহকারী নেওয়া হবে 18 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য বা সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে 17 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,080 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হবে 19 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,480 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 23 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক না হবে 23 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব এখানে বর্ষসীমা দেখতেই পাচ্ছেন, এখানে বর্ষসীমা দেওয়া রয়েছে 1 মে 2024 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো বন্ধুরা, এখন কিভাবে আপনারা এখানে আবেদন করবেন? অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে এই যে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 23 মে 2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 জুন 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1, 2, 3, 4 ও 5 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে। 6 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে কারা কারা আবেদন করতে পারবেন? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সার্কুলারে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।